দাদা, আপনি ক্যানিং পশ্চিম বিধানসভার আইএসএফের আপনি প্রার্থী, আর আপনাকে নিয়ে যেভাবে কুমন্তব্য করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে এবং শাসক দলের নেতা কর্মীরা, তাহলে এই ক্যানিং পশ্চিম বিধানসভাতে শুধু নয়, আপনি তো ক্যানিং পশ্চিম বিধানসভার আইএসএফের প্রার্থী এবং 294টি যেখানে বিধায়ক রয়েছে এবং একটি মাত্র বিধায়ক এবং তার এই যে দল, তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে এত বিস্ফোরক মন্তব্য কেন, কি বলবেন? তারা তো পাগল হয়ে গেছে, পাগলা কুকুরের মতন ঘেউ ঘেউ করবে। আপনি তো বিস্ফোরক মন্তব্য করছেন, পাগল কুকুর হয়ে গেছে। হ্যাঁ, তারা তো পাগল কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, কারণ তাদের তলা শেষ হয়ে গেছে সব কিছু রাজনীতি থেকে। কারণ ওই যে চেয়ারে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, যে কটা মঞ্চে, সব কটা চোর। আর তাদের চরিত্র সম্বন্ধে তারা ভালো জানে, তাই জন্য তারা কোথায় যায়, কি করে, কারা দু নম্বরই করে, কোন জমি দলিল করে বিক্রি করেছে, কি আছে না আছে, তার সঠিক প্রমাণ আমার কাছে আছে। তাই জন্য আমি আমার গ্রুপে লিখে পাঠিয়েছি, ঠিক সময় ঠিক জবাবটা দিয়ে দেবো, আমি আইনি ব্যবহার দেবো। ওরা তো শুধু অপপ্রচার করে যাচ্ছে, আর আমি আমার সেই জন্য বলছি, অপপ্রচারটার জন্য আমি তাদের অলরেডি তাদের নামে এফআইআর করে দিয়েছি। পরবর্তী সময় আমি ওদের হাইকোর্টে রিট করে ওদের কিভাবে ব্যবস্থা নেওয়া যায় তার পরিকল্পনা আমি করে রেখেছি, শুধুমাত্র ভোটটা পার হওয়ার জন্য অপেক্ষায়। না, আপনি শুধু আমার আইনি নামে, লড়াই লড়বেন। আমি আইনের বাইরে যাব না, আইনি লড়াই লড়বো। যদি আমি সেই ভুল করে থাকি তাহলে আমার প্রতি সেই ব্যবস্থা হবে। এবং তারা যে কুকীর্তিগুলো করেছে, তারা তাদের মানুষ পুরো চরিত্র পা থেকে মাথা পর্যন্ত জানে কীভাবে চলেছে এবং কার জমি কোথায় নিয়েছে, কার থেকে পয়সা তুলেছে এবং কীভাবে সবাই জানে। তাদের ঘটনা সব কিছু আমার কাছে নখদর্পণে রয়েছে এবং আমার প্রমাণ রয়েছে আমার কাছে। তার জন্য আমি ওটা আইনি পদক্ষেপ নেব। মূলত তাদের এই ভয়টা কেন আপনার দিকে? ভয়টা কারণ তারা যেইভাবে দুর্নীতি করে খেত, এই তাদের খাওয়া চলে গেলে তারা তো রাস্তায় বসে যাবে। তারা তাদের পিছনে মানুষ তো তাদের তাড়া করে মারবে। এই জন্য তারা চাইছে, এই জন্য মিথ্যা অপপ্রচার করে যে হাতে দুটো ভোট তাদের পকেটে যায়। কিন্তু মানুষ তো আমাকে হাড়ে হাড়ে চেনে, আজকের নয়। আমি আজ 6 বছর স্কুলে মাস্টারি করেছি, শিক্ষকতা করেছি, লোককে গলি গলি আমার ছাত্র ভর্তি রয়েছে। আজকে শিক্ষকতা পরে আমি ওকালতি করেছি এবং আমার ওকালতি করার পেছনে যত আমার ক্লায়েন্ট আছে তারা আমার ভালো মতন জানে। যার না কাজ করতে পেরেছি তার পয়সাটা আমি ভালো মতো বুঝিয়ে তাকে ফেরত দিয়েছি। ওদের মধ্যে এই 2 নম্বরই করিনি, আর 2 নম্বরই করা আমার শেখায়নি। আমার এর নীতি নেই, আমার বাড়ির শিক্ষক আমার সেইভাবে দেয়নি শিক্ষা। আমার গুরুজনেরা আমাদের সেটা শিখিয়েছে যে মানুষের পাশে কীভাবে থাকতে হয়, কীভাবে কর্ম করতে হয় এবং কীভাবে শিক্ষা মানুষের দিতে হয়। শাসক দলের নেতা যেখান থেকে যে তিনি যে মন্তব্যটি করেছেন, তার আর আশেপাশের এলাকা থেকে যে মন্তব্য উঠে আসছে, যেখানকার রাস্তা, সেখানকার খোয়া বালি পাথর সেখানে তুলে সেখানেই ডেবে দিয়েছে, আর সেখানকার টাকা পুরো লুটপাট করে খেয়ে নিয়েছে, এমনটা অভিযোগ উঠে আসছে, কি বলবো? না, ওরা তো রাস্তাঘাট করেছিল, কিন্তু ওই যে যে সমস্ত টেন্ডার নেয় তাদের থেকে তো পার্সেন্টেজ ওরা 75% নেয়, 25% খায়। এই রদবদল করে রাস্তাগুলো শেষ হয়ে গেছে, তাই জন্য তো আজকের এই বারবার করে চেপে দিতে হচ্ছে, রাস্তাতে দেখাতে হচ্ছে। শাসক দলের এক পঞ্চায়েত মেম্বার ওপেন চ্যালেঞ্জ করছে আপনাকে, বলছে আমার হাতে প্রচুর প্রমাণ আছে, প্রুফ আছে, আমি প্রুফ ধরে ধরে ওকে বলে দেবো কি দুর্নীতি করেছে, মানুষের সাথে কি আচরণ করেছে। সেই চ্যালেঞ্জ করেছে ওপেন। আমিও তা চ্যালেঞ্জ করছি, সেইগুলো আমার সামনে আনবে। আমি তো সবার সামনে দেবো না, সেটা আমি কোর্টের মারফতে দেখাবো, আমার কাছে যে প্রুফ আছে। আর তার যে প্রুফ আছে সেটা আমার সামনে এনে দেখাবে। কীভাবে এতদিন দেখাতে পারেনি? এত অভিযোগ করেছে, বড় নেতা হয়েছে, তার কাছে অভিযোগ করেছে, বিচার করার জন্য সাহস হয়নি, বুক ফুলিয়ে যে ডেকে একবার সাহস করে সেটাকে বিচার করি। তাহলে তার জবাবটা আমি ঠিক, সে তো আর জনগণের ভোটে সে আর নেতা হয়নি, ছাপ্পা মেরে করে জোর করে নেতা হয়েছে, সেটা নেতা বলে না। আগে নিজের ভাবমূর্তিটা ভালো করে নেতার পরিচয় দিক জয় করে, তারপরে তার গুণগান গাইবে। লোকের গুণগান গাওয়ার আগে নিজের গুণগানটা সবাইকে প্রচার করতে বলো। তিনি পরিষ্কার হুমকি দিচ্ছেন 4 তারিখের পরে বুঝিয়ে দেবো আমার পরিকল্পনা কি করা আছে। পরিকল্পনা করে রেখেছে তো, বাড়িতে চলে যাবে বলে জানে, লোক পিঠে চামড়া তুলে দেবে। দাদা, ক্যানিং পশ্চিম বিধানসভার যেখানে আপনি প্রার্থী হয়েছেন আইএসএফের, এবং তারপর থেকেই এবং বাম সমর্থক কর্মী এবং আইএসএফ সমর্থক কর্মী যারা রয়েছে, তারা এবার মন্তব্য করছে যে এতদিন যদি আপনার বিরুদ্ধে এত প্রমাণ থাকে তাহলে এতদিন কেন প্রকাশ করেনি? যখন আপনি আইএসএফ দলের হয়ে আপনি প্রার্থী হয়েছেন, তারপর থেকে আপনার নামে এই যে বিস্ফোরক মন্তব্য করছে, আপনি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলে তাদের ওদেরকে সুবিধা হতো মনে করছে নাকি? না, বলতো না? ওরা দেখেছে যে এমন একটা লোককে প্রার্থী করেছে যে আমাদের আর জেতার কোনো জায়গায় নেই। মানে ওরা বুঝে গেছে আমরা 3য় নম্বরে চলে গিয়েছি। তাই জন্য এত উস্কানিমূলক কথা বলে মানুষকে বোঝাতে চাইছে যাতে দুটো ভোট বাড়ানো যায়। কিন্তু মানুষ তো সেই রাস্তায় হাঁটবে না, ওই 3য় নম্বরে থাকতে হবে। এর পরবর্তী 4 তারিখের পরে সবাই কেন্দ্রে পালাতে হবে। মানে আপনার নামে কুমন্তব্য রুটে যাতে ভোটটাকে লোটার একটা মানুষকে মানুষকে বোঝাতে চেয়েছে যে এরকম একটা মানুষকে প্রার্থী করেছে, কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান একটাই জিনিস বলেছে, জানে তার নীতি আদর্শ মেনে যারা চলে, আর তারা এরকমভাবে কোনো রকম কুপথে যেতে পারে না, আরও ভালো কাজ
করার মানুষ তারা সেইভাবেই নির্বাচন করে। কারণ টাকা দিয়ে এখানে কেউ টিকিট দেয় না, কারণ টাকা দিয়ে টিকিট দেয় শাসক দল, তাই জন্য তাদেরকে চোর গুন্ডাদের জায়গা হয়, যারা চুরি করে টাকাটা বয়ে তার বাড়ি দিয়ে আসতে পারবে। আর নওশাদ সিদ্দিকী ভাইজানের টাকা লাগে না, এখানে যোগ্যতার প্রয়োজন হয়। তাই জন্য আমরা এখানে মাস্টার ডিগ্রি করে এখানে রাজনীতি করতেছি, আর ওরা চুরি করে এখানে রাজনীতি করতেছে। এটাই তো হচ্ছে ফারাক, তাই জনগণ সেখানেই ভোট দেবে। শাসক দলের পক্ষ থেকে একাংশ দাবি উঠে আসছে যে বলছে কেউ 16 কোটি, কেউ 30 কোটি এত টাকা দিয়ে তারা প্রার্থী হয়েছে, তাহলে তারা যদি জিতে আসে তাহলে তারা উন্নয়নটা করতে পারে, আগে তো পকেট ভর্তি করবে। তো সেটাই তো আমি মানুষকে বোঝাতে চেয়েছি। আমি এর আগেও বার্তা দিয়েছিলাম যে এত টাকা দিয়ে যখন তারা টিকিট নেবে, তা আপনার ঘরের টাকাটা, আমার এখানে ভুরি ভুরি প্রমাণ আছে। আমি মেল করেছি অভিষেক ব্যানার্জিকে, দিদিকে বলতে, শুধু আমার মেল আছে, সেই মেলটা আমি খুলে দেখে দেবো কার ঘর, একটার ঘর যা ডবল ঘর দিয়েছে, কার দুতলা আছে তার 3তলা করার জন্য টাকা দিয়েছে, আর পুরো 50% টাকা তারা আত্মসাৎ করেছে। আমি ব্যক্তির নাম ধরে ধরে আইডি দিয়ে প্রমাণ দিয়ে দেবো। ওরা তো আমাদের কি জানাতে চাইবে, কি বলতে চাইবে, সব প্রমাণ আমার কাছে রয়েছে। এবং যারা এখন প্রকৃত যারা প্রাপ্ত তারা এখনও পায়নি, তারা সেই কুঁড়ে ঘরে বসবাস করছে, তার যোগ্য জবাব তো আমি ইলেকশনের পরে দেবো আইনিভাবে। শাসক দল অনেক কিছু বলবে, অনেক ভয় দেখাবে, কিন্তু ভয়টা দেখাবে বাইরে, ভোট কেন্দ্রে আপনার ভয় দেখানোর কোনো জায়গা নেই। তাই তাদেরকে বলবো, আপনার মতন করে আপনি গিয়ে সেই সুষ্ঠু ভোটটা আপনার পছন্দের মতন দেবে, যে আজকের 15 বছর কি উন্নয়ন হয়েছে, না 15 বছরে আপনারা কতটা শান্তিতে আছেন, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা ভোটটা দেবেন। এই বার্তা আমি সমস্ত ক্যানিং পশ্চিমবাসীর কাছে বিশেষ করে অনুরোধ করব। নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান যিনি, এবং শাসক দলের পক্ষ থেকে যে সমস্ত দাবিগুলো উঠে আসছিল বিগত দিনে, বলছিল যে নওশাদ সিদ্দিকী তিনি বিগত 5 বছর তিনি ক্ষমতায় ছিলেন, তিনি কোনো উন্নয়ন করতে পারেননি। এবং গতকাল রাতে তিনি যেভাবে তিনি জানিয়েছিলেন সমস্ত লিস্ট হিসাব দিয়ে তিনি কোন কোন অঞ্চলে কত লাখ টাকা, কত কোটি টাকা তিনি খরচা করেছেন, সেই হিসাবটাই তিনি দেখিয়ে দিলেন। তাহলে কি শাসক দলের পক্ষ থেকে যে দাবিটি করা হচ্ছে সেটা কি ভুল? সম্পূর্ণই ভুল। সত্যটা তিনি সামনে প্রকাশ করেছেন, সবাইকে দেখিয়ে দিয়েছেন, তার যে কাজের তালিকা ছিল সেটা তালিকাটা প্রকাশ করেছেন, এবং নিজের থেকে যে নিজের ফান্ড থেকে নিজের গাঁঠির পয়সা দিয়ে 1,38,00,000 টাকা নিজে দিয়ে সেই কাজটাকে উদ্ধার করতে চেয়েছে। ভাঙড়বাসীকে সেই বার্তা দিয়ে দেখেছে, তাই ভাঙড়বাসী তার প্রতি সেই আস্থা রেখেছেন এবং দ্বিতীয়বারের জন্য তাকে জয়যুক্ত করবে। এবং তাদের কাছে আমি অনুরোধ করব সেইটা থেকে জয়যুক্ত করে তার পাশে থাকার জন্য, আমাদের নওশাদ ভাইয়ের হাতকে আরও শক্ত করার জন্য, আরও সমস্ত যে জায়গায় আমাদেরকে প্রার্থী দিয়েছে তাদেরকে যেন জয়যুক্ত করে এই ভোট দিয়ে। এখানে প্রশ্ন একটাই উঠছে, বাম সমর্থক কর্মী এবং আইএসএফ সমর্থক কর্মী যারা রয়েছে তারা এবারে মন্তব্য করেছে যেভাবে নওশাদ সিদ্দিকীকে মিথ্যা অপপ্রচার করা হচ্ছিল যে উন্নয়নের নাম করে। এবার তাহলে এই যে নওশাদ সিদ্দিকী তিনি যে এই তানার যে তালিকাটা তিনি ঘোষণা করেছেন, ঘোষণা করার পরে, এবং এই যে সাধারণ মানুষ যারা এখন বর্তমান লাইভে রয়েছেন আপনি, এবং যারা ভিডিওগুলো যারা দেখছেন এবং আগামী যারা দেখবেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই যে মিথ্যা যে প্রচার করা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? শাসক দল সর্বদাই চেষ্টা করেছে এই একটাই এমএলএকে কিভাবে দমন করে রাখা যায় এবং তাকে কিভাবে হারানো যায়। কারণ বিজেপি 77টা এমএলএ তার কাছে কোনো ফ্যাক্ট ছিল না। কারণ শাসক দল জানে এই ভালো একটা মুখ যে মানুষ সত্যের জন্য বলবে, যে মানুষ পিছিয়ে পড়া দলিত আদিবাসীদের কথা বলছে, তাহলে আমাদের পায়ের তলার মাটিটা সরে যাচ্ছে। তার যে ভুল তারা শাসক দল করে যাচ্ছে সেটাকে প্রকাশ করে দিচ্ছে জনগণের কাছে। এই জন্য এই মানুষটাকে বাধা না দিতে পারলে তার গদি থাকবে না শাসক দলের। সেই চিন্তা ভাবনা করে তার নামে মিথ্যা অপপ্রচার করা যায় কিভাবে, তার দলের কর্মীদের কিভাবে অপপ্রচার করা যায়, তার দলের কর্মীদের কিভাবে মিথ্যা কেস দিয়ে তাদের আটকে রাখা যায়। আর এই শাসক দলের পুলিশরা সে এখনো পর্যন্ত তাদের দলদাসের মতন কাজ করে যাচ্ছে। তাই জন্য আমাদের পশ্চিমে যারা রয়েছে তাদেরকে, সেই কর্মীদেরকে বেছে বেছে তাদেরকে অ্যারেস্ট করার চিন্তা ভাবনা করেছে, এবং যাদের ভয় দেখিয়ে ভোটগুলো তাদের দিকে নিতে পারে সেই আশঙ্কা করে যাচ্ছে। তাই জন্য আমি বারবার বলে যাব আমার ক্যানিং পশ্চিমবাসীকে, একটাই মাত্র সুযোগ, এইবারে যে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে, ভয় ভীতির দূরে ত্যাগ করে নিজেরা ভালো মতন করে সমস্ত মানুষকে ঘরে বুঝিয়ে তারা যেন সুষ্ঠুভাবে নিজের বুদ্ধির মতন নিজের যে উন্নয়নটা কিভাবে হবে, গ্রামবাসীর কিভাবে উন্নয়ন হবে, ক্যানিং পশ্চিমবাসীর উন্নয়ন কোন দিকে করলে হবে, সেই ভোটটা যেন সেইভাবে তারা করে।